ধরুন আপনি আর আপনার বন্ধু কয়েন টসিং এর গেম খেলছেন। যদি হেড পড়ে তাহলে আপনি জিতবেন আর আপনার বন্ধু আপনাকে 1000 টাকা দেবে। ও যদি টেল পড়ে তাহলে আপনার বন্ধু জিতবে আর আপনি তাকে 1000 টাকা দেবেন। তো কখনো আপনি জিতবেন নয়তো আপনার বন্ধু জিতবে। কিন্তু এই কয়েন টসিং এর গেমের দ্বারা আপনারা কখনো ধনী হতে পারবেন না, কারণ এটা আপনাদের জন্য একটা জিরো সামস গেম। তাই এটা আপনাদের ধন সম্পত্তিতে কোনো রকমের ভ্যালু অ্যাড করবে না। কিন্তু যদি আপনি প্রত্যেকবার টস করার জন্য একটা তৃতীয় ব্যক্তিকে একটা ছোট্ট ফিস দেন যে গেমটা খেলাচ্ছে, তাহলে সেই তৃতীয় ব্যক্তিটি ধীরে ধীরে ধনী হতে শুরু করবে। তাই তৃতীয় ব্যক্তির জন্য এটা একটা পজিটিভ সাম গেম। এখানে এই যে তৃতীয় ব্যক্তিটি, এটি হলো ফান্ড ম্যানেজার, আর যে ছোট্ট ফিসটা তাকে দেওয়া হচ্ছে সেটা হলো এক্সপেন্স রেশিও ও এক্সিট লোড ফিস ইটসেট্রা। ফান্ড ম্যানেজার, এক্সপেন্স রেশিও, এক্সিট লোড ফিস এই টার্মগুলি সব মিউচুয়াল ফান্ড রিলেটেড। যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড ও ইন্ডেক্স ফান্ডের মধ্যে পার্থক্য কি আছে সেগুলিকে দেখব। তাই এই ভিডিওর শুরুতে এই এক্সাম্পলটার মাধ্যমে মিউচুয়াল ফান্ড ও ইন্ডেক্স ফান্ডের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স যেটি হলো ফিজের ডিফারেন্স সেটিকে বোঝালাম। আর আজকের এই ভিডিওতে দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং বইটি থেকে মিউচুয়াল ফান্ড ভার্সেস ইন্ডেক্স ফান্ড নিয়ে ডিটেলসে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে মিউচুয়াল ফান্ড কি সেটাকে দেখে নেওয়া যাক। তো মিউচুয়াল ফান্ড এক ধরনের ইনভেস্টমেন্ট কোম্পানি। এই কোম্পানির কাছে এক বা একের বেশি ফান্ড ম্যানেজার থাকে যারা স্টক মার্কেট এক্সপার্ট হয়। এদের কাজ হলো আমাদের মতো সাধারণ রিটেল ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে সেগুলিকে স্টক মার্কেটে ইনভেস্ট করে আমাদেরকে প্রফিট করিয়ে দেওয়া। তো মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের কাছ থেকে একটা ফিস চার্জ করে, যেটাকে এক্সপেন্স রেশিও বলা হয়। এই এক্সপেন্স রেশিও সাধারণত 1 থেকে 2% মধ্যে হয়। মনে করুন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি 2% এক্সপেন্স রেশিও চার্জ করে, অর্থাৎ যদি আপনি সেই কোম্পানিটিকে ইনভেস্ট করার জন্য 100 টাকা দেন, তাহলে সেই কোম্পানিটি তাদের চার্জ হিসাবে প্রথমেই 2 টাকা কেটে নেবে আর বাদবাকি 98 টাকা মার্কেটে ইনভেস্ট করবে। তো এবারে মিউচুয়াল ফান্ড ও ইন্ডেক্স ফান্ডের মধ্যে ডিফারেন্সগুলিকে দেখে নেওয়া যাক। তো নাম্বার 1, হ্যাভ অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার। মিউচুয়াল ফান্ডে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে যে পোর্টফোলিওটাকে হ্যান্ডেল করে, অর্থাৎ সে আমাদের জন্য সবসময় রিসার্চ করে আমাদের টাকাগুলিকে আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করতে থাকে যাতে সে ভালো রিটার্ন জেনারেট করতে পারে। কিন্তু ইন্ডেক্স ফান্ডে একটা ফান্ড ম্যানেজার থাকলেও তার তেমন কোনো কাজ থাকে না। তার কাজ শুধু নির্দিষ্ট ইন্ডেক্সকে কপি করা, যার ফলে ইন্ডেক্স ফান্ডের রিটার্ন ইন্ডেক্সের রিটার্নের প্রায় সমান হয়। নাম্বার 2, কস্ট। মিউচুয়াল ফান্ড ও ইন্ডেক্স ফান্ডের মধ্যে মেন ডিফারেন্সটা হলো কস্টের। এই কস্ট লং টার্মে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। কস্ট বলতে এখানে মেনলি এক্সপেন্স রেশিওর কথা বলা হয়েছে, যার মধ্যে এক্সিট লোড ফিজ অ্যান্ড ট্যাক্স এই দুটোই ইনক্লুড থাকে। সাধারণত একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও একটা ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিওর থেকে প্রায় 10 গুণ বেশি হয়ে থাকে, কারণ মিউচুয়াল ফান্ডে একটি ফান্ড ম্যানেজার ও রিসার্চ টিম থাকে যাদের পিছনে অনেক খরচা হয়। তাই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক হাই হয়ে থাকে, জেনারেলি 1 থেকে 2%। কিন্তু সেই জায়গায় ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও 0.01% থেকে 0.5% পর্যন্ত হয়ে থাকে। এই এক্সপেন্স রেশিওর জন্যই 90% মিউচুয়াল ফান্ড লং টার্মে ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারে না। তাই লেজেন্ডারি ইনভেস্টর জন সি বগল বলেন যে কস্ট ইজ দ্য এনিমি অফ সাকসেসফুল ইনভেস্টিং, অর্থাৎ ইনভেস্টিং এর সবথেকে বড় শত্রু হলো কস্ট। এটাকে প্রুফ করার জন্য অথর একটা এক্সাম্পল দেন। 1980 থেকে 2005 সাল পর্যন্ত S&P 500 ইন্ডেক্স ফান্ড 12% সিএজিআর রিটার্ন দিয়েছিল, কিন্তু সেই জায়গায় আমেরিকার অ্যাভারেজ মিউচুয়াল ফান্ড মাত্র 10% সিএজিআর রিটার্ন দিয়েছিল। এই ডিফারেন্সটা দেখা গিয়েছিল শুধুমাত্র অ্যাডিশনাল কস্টের কারণে। তো এটা ছিল আমেরিকার এক্সাম্পল। এবার একটা ইন্ডিয়ার এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক যে এক্সপেন্স রেশিও রিটার্নকে এফেক্ট করে কিনা। তো রাম আর শ্যাম নামে 2 বন্ধু 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত 5 বছর ধরে এসআইপি মোডে ইনভেস্ট করবে বলে ভাবে। তো রাম অ্যাক্সিস ব্লু চিপ মিউচুয়াল ফান্ড, যার এক্সপেন্স রেশিও 1.83%, সেই ফান্ডে প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করে। ও রামের দেখা দেখি শ্যামও প্রত্যেক মাসে 1,000 টাকা করে অ্যাক্সিস ব্লু চিপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে, যার এক্সপেন্স রেশিও মাত্র 0.5%।
এবার 2021 সালে ম্যাচুরিটির সময় তাদের দুজনের টোটাল ইনভেস্টমেন্ট হয় 6 লাখ টাকার। দুজনের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একই হওয়ার সত্ত্বেও দুজনেরই ম্যাচুরিটি অ্যামাউন্ট একদমই আলাদা হয়। যেখানে রাম ম্যাচুরিটির সময় 9,01,000 টাকা পায়, সেখানে শ্যাম 9,34,000 টাকা পায়। এবার যদি এদের অ্যানুয়ালাইজ রিটার্নকে ক্যালকুলেট করা হয় তাহলে রাম 15.9% অ্যানুয়ালাইজ রিটার্ন পেয়েছে, কিন্তু শ্যাম 17.34% রিটার্ন পেয়েছে। এখানেও দেখা গেল যে মাত্র 5 বছরে মিউচুয়াল ফান্ড তার এক্সপেন্স রেশিওর জন্য সেম ক্যাটাগরির ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারলো না। অর্থাৎ কস্ট যত বেশি হবে লং টার্মে রিটার্ন তত কমে যাবে। নাম্বার 3, নো গ্যারান্টি অফ পারফরমেন্স। জন সি বাগল বলেন যে 100টা মিউচুয়াল ফান্ডের মধ্যে 7 থেকে 8টা মিউচুয়াল ফান্ড কনসিস্টেন্টলি বেঞ্চমার্ককে আউট পারফর্ম করে। আরও বলেন যে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড 1-2 বছর ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন দিলেও লং টার্মে ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন দিতে পারে না। তাই পাস্ট পারফরমেন্স দেখে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত নয়, কারণ মার্কেট ক্র্যাশের সময় আপনার চুজ করা মিউচুয়াল ফান্ড যদি নিচে যায় আর যদি ফান্ড ম্যানেজার পোর পারফরমেন্স যুক্ত কোম্পানিগুলিতে ইনভেস্ট করে তাহলে আপনার পোর্টফোলিও উপরে আসার চান্স অনেক কম থাকে। কিন্তু আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে মার্কেট নিচে গেলেও আপনি শিওর থাকবেন যে একদিন না একদিন আপনার ইনভেস্টমেন্ট উপরে উঠবেই। তাই ইন্ডেক্স ফান্ডের পারফরমেন্সের গ্যারান্টি থাকলেও মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সের কোনো গ্যারান্টি নেই। তাই ইনভেস্টমেন্টের সম্বন্ধে যারা কিছু জানে না বা যাদের ইনভেস্ট করার জন্য রিসার্চ করার সময় থাকে না তাদের জন্য ইন্ডেক্স ফান্ড ইনভেস্টমেন্টের বেস্ট অপশন হতে পারে। তাই যদি আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি গ্রো অ্যাপে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে এর মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার ইন্ডিয়ার টপ 3 ইন্ডেক্স ফান্ডের এক্সাম্পল দেখা যাক। এবারে টপ 3 বেস্ট ইন্ডেক্স ফান্ড পিক করার জন্য আমরা দুটি প্যারামিটারের সাহায্য নেব। নাম্বার 1, এক্সপেন্স রেশিও। যেহেতু ইন্ডেক্স ফান্ডে ফান্ড ম্যানেজারের তেমন কোনো কাজ থাকে না তাই এর এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো। নাম্বার 2, ট্র্যাকিং এরর। ফান্ডের রিটার্ন আর বেঞ্চমার্কের রিটার্নের মধ্যে যে ছোট্ট গ্যাপটা থাকে সেটাকেই ট্র্যাকিং এরর বলা হয়। ফর এক্সাম্পল, এটা একটা ফান্ডের রিটার্ন আর এটা হলো বেঞ্চমার্কের রিটার্ন। এদের মাঝে যে গ্যাপটা আছে সেটা হলো 0.27%-এর, অর্থাৎ এই ফান্ডটির ট্র্যাকিং এরর হলো 0.27%। মানে এই ফান্ডটি বেঞ্চমার্কের থেকে 0.27% কম রিটার্ন দিয়েছে। তাই ফান্ডের ট্র্যাকিং এরর যত কম হবে তত ভালো। এবারে এই দুটি প্যারামিটারের বেসিসে আমি আলাদা আলাদা ক্যাটাগরি থেকে 3টি ইন্ডেক্স ফান্ডকে শর্টলিস্ট করেছি যাদের রিটার্ন একদমই ডিফারেন্ট, কারণ তারা ডিফারেন্ট ইন্ডেক্সকে ফলো করে। তো নাম্বার 1, এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ড, যার এক্সপেন্স রেশিও আর ট্র্যাকিং এরর সব থেকে কম। এটি নিফটি ইন্ডেক্সকে ফলো করে, অর্থাৎ এই ফান্ডে ইনভেস্ট করলে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিটিতে ইনভেস্ট করা হবে। তো এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ডের 5 ইয়ার সিএজিআর 11.97%, অর্থাৎ গত 5 বছর ধরে এই ফান্ডটি 11.97% রিটার্ন দিয়েছে। আর 3 ইয়ার সিএজিআর 15.07% এবং এর এক্সপেন্স রেশিও 0.18% আর ট্র্যাকিং এরর 0.03%। নাম্বার 2, এইচডিএফসি এসএনপি বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড। এটি সেন্সেক্স ইন্ডেক্সকে রেপ্লিকেট করে, অর্থাৎ এই ফান্ডে ইনভেস্ট করলে ইন্ডিয়ার টপ 30টা কোম্পানিতে ইনভেস্ট করা হবে। তো এইচডিএফসি এসএনপি বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডের 5 ইয়ার সিএজিআর 13.21% অ্যান্ড 3 ইয়ার সিএজিআর 15.75% ও এর এক্সপেন্স রেশিও 0.20% আর ট্র্যাকিং এরর 0.04%। নাম্বার 3, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এটি নিফটি নেক্সট 50 ইন্ডেক্সকে কপি করে। এখানে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানির পরের যে 50টা কোম্পানি, অর্থাৎ 51 থেকে 100টা কোম্পানি এতে অ্যাভেলেবেল থাকে। এই ফান্ডটিতে একটু বেশি রিস্ক আছে, তাই এখানে রিটার্নও হাই পাওয়ার চান্স আছে। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডের 5 ইয়ার সিএজিআর 8.02% অ্যান্ড 3 ইয়ার সিএজিআর 15.77% ও এর এক্সপেন্স রেশিও 0.30% আর ট্র্যাকিং এরর 0.10%। এগুলি আমার মতে টপ 3 ইন্ডেক্স ফান্ড।
এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। এই ভিডিওটা শুধু লার্নিং পারপাসের জন্য বানানো হয়েছে। তাই যদি আপনি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে নেবেন। ওখানে আপনি এক্সপেন্স রেশিও, ট্র্যাকিং এরর, 5 ইয়ার অর 3 ইয়ার সিএজিআর রিটার্নকে অবশ্যই চেক করে নেবেন। আর এই ভিডিওতে আমি শুধু ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে ভালো ভালো কথা বলছি বলে এটা নয় যে মিউচুয়াল ফান্ড খারাপ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাও ভালো, কিন্তু ইনভেস্ট করার আগে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করে। তাই যদি আপনি জানতে চান যে কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ড খোঁজা যায় তাহলে আপনি কমেন্ট করুন যে কিভাবে আমরা নিজেদের জন্য সঠিক মিউচুয়াল ফান্ড খুঁজবো। এটা আমার বাংলাদেশি ভাইদের জন্য সব থেকে ভালো হবে, কারণ বাংলাদেশে ইন্ডেক্স ফান্ডের কনসেপ্ট অ্যাভেলেবেল নয়, তাই তারা চাইলেই কমেন্ট করতে পারে। তাই এই ভিডিওর নিচে যদি মিনিমাম 10 জন মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করে তাহলে আমি অবশ্যই সঠিক মিউচুয়াল ফান্ড খোঁজার সঠিক উপায় নিয়ে একটা ভিডিও বানাবো। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।